জগন্নাথ দাস বাবাজি মহারাজ। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ কি না? উচ্চস্বরে হ্যাঁ কি না? প্রভুপাদের গুরুদেব কি নাম? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। ওনার গুরুদেব? ওনার গুরুদেব? ওনার গুরুদেব জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রিয় সেবক যার নাম হচ্ছে বিহারী বাবা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ 147 বছর জীবিত ছিলেন। 6 মাস বৃন্দাবন, 6 মাস মায়াপুর। পরের দিকে উনি আর বৃন্দাবনে ফিরে যাননি, মায়াপুর নবদ্বীপ ধামেই ছিলেন। ওনার দেহত্যাগের ঠিক 5-7 দিন আগে বিহারী বাবাকে বলছো, বিহারী তুই তো আমার অনেক সেবা করলি রে, তুই বল তুই কি চাস? আমি তোকে 4-5 গাড়ি টাকা দিতে পারি, বা তুই আমাকেও পেতে পারিস। তুই কি চাস? 4-5 গাড়ি টাকা না আমাকে? বিহারী বাবা একটু অবাক হয়ে বলছে, গুরুদেব আপনি তো বৈরাগ্যের মূর্ত প্রকাশ, টাকা পয়সা তো আমি আপনার কাছে কোনোদিন দেখিনি। একটা কাহিনী আছে, এটা বৃন্দাবনের কাহিনী। একজন ব্যক্তি জগন্নাথ দাস বাবাজি মহারাজকে 1 টাকা দিয়েছিলেন। 1 টাকা। কয় টাকা? যেহেতু ওনার অনেক বয়স হয়ে গেছিল, সেজন্য বিহারী বাবা ওনাকে ঝুড়িতে করে বয়ে নিয়ে যেতেন এখানে ওখানে। এবং বিহারী বাবা বর্ণনা করেছেন যে উনি যখন গুরুদেবকে যখন তুলতেন, তোলার সময় হয়তো একটু ভারী ছিল, কিন্তু যখন একবার মাথায় দিতেন হালকা তুলোর মতো, একদম অল্প তুলোর মতো, মানে কোনো ভারী নেই। তো একজন কোনো কারণে প্রণামী হিসাবে বা সেবা করার জন্য কোনো কারণে 1 টাকা দিয়েছে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই টাকাটা রেখেছে কাছে। তারপরে যাওয়ার সময় বিহারী বাবা ওনাকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, বিহারী তুই আমাকে ওখানে নিয়ে চলে, 1 টাকার ভার আমি সহ্য করতে পারছি না। আমি ভাবলাম, যেই বললাম 1 টাকার ভার, মাইকটা বন্ধ হয়ে গেল। 1 টাকার ভার কত? জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই ব্যক্তির কাছে গিয়ে 1 টাকা ফিরিয়ে দিয়ে বলছে যে তোমার সহ্য ক্ষমতা অনেক দেখছি, আমি 1 টাকার কামড়ের ভার নিতে পারছি না। তোমায় তো অনেক ধনী লোক, তোমার কাছে কত টাকা, তাহলে তুমি কত কামড় সহ্য করো? সেই মহাভাগবত জগন্নাথ দাস বাবাজি সেই মহাভাগবত বিহারী বাবাকে বলছে, আমি তোকে 4-5 গাড়ি টাকা দেব। তো বিহারী বাবা বলছে, গুরুদেব যতটুকু আমি জানি আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে 4-5 গাড়ি টাকা কি করে দেবেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে, বিহারী মহাপ্রভুর সাথে তো আমার মাঝে মাঝেই দেখা হয়, আমি যদি মহাপ্রভুকে একটু ইঙ্গিত করি, তোর কি মনে হয় মহাপ্রভু আমাকে 4-5 গাড়ি টাকা দেবে না? তখন বিহারী বাবা বুঝতে পেরেছে, কারণ বিহারী বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের ব্যক্তিগত সেবক ছিলেন। উনি অলৌকিক লীলা দর্শন করেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের, অলৌকিক সব লীলা। হ্যাঁ গুরুদেব আমি বিশ্বাস করি, এবার বল তুই কি চাস? 4-5 গাড়ি টাকা চাস না আমাকে চাস? বিহারী বাবা বললেন, গুরুদেব আমি 4-5 গাড়ি টাকা চাই না, আমি কেবল আপনাকেই চাই। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে অনেক উপদেশ দিলেন। এই লীলাটি বলার কারণ হচ্ছে যে যখনই আমরা ভক্তিপথে প্রবেশ করব এবং ভক্তিপথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখবেন বিভিন্ন দিক থেকে আমাদেরকে কিন্তু প্রলোভন দেখানো হবে, যাতে ভক্তিপথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। জপ করতে বসবেন,
কেউ না কেউ আপনার সাথে কথা বলতে আসবে, গল্প করতে আসবে। অন্য সময় গল্প করবে না, যখনই জপ করতে বসবেন কেউ না কেউ এসে বলবে, কি রে কেমন আছিস, দিনটা কেমন গেল, গেল আপনার জপ। এটা মায়ার প্রলোভন। প্রসাদ পেতে চাইছেন, অন্য কেউ এসে অন্য কিছু আপনাকে দিতে চাইছে, মায়ার প্রলোভন। জাস্ট দুটো তিনটে উদাহরণ দিলাম। আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা দিন পরীক্ষায় বসতে হয় আমাদের, প্রত্যেকটা দিন। কিন্তু যেই ভক্ত ঐকান্তিকতার সহিত ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করবেন, ভালো ভক্ত হতে চাইবেন, ভগবান গীতাতে বলছেন যে দদামি বুদ্ধিযোগম তম येन माम उपयन्ति, আমি সেই ভক্তকে সেই বুদ্ধি প্রদান করব যার ফলে সে আমার কাছে ফিরে আসতে পারবে। ধরুন আপনি জব করছেন, কেউ আপনার কাছে গল্প করতে এসছে। যারা গল্প করতে চায় জপের সময়, তারা তো গেল, গল্প করে গল্প শুরু হয়ে গেল, জপ তো আর হলো না। কিন্তু যারা ঐকান্তিক ভক্ত, তারা কিন্তু সেই ভক্তকে বলবে বিনম্র চিত্তে যে প্রভু বা মাতাজি, আমরা এই কথাটা কি জপের পরে আলোচনা করতে পারি? এই সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে, এই দায়িত্ব আমাদের সবার। জপের সময় জপ, কীর্তনের সময় কীর্তন, পাঠ শ্রবণের সময় পাঠ শ্রবণ।